বাচ্চা থেকে বড় সকলেরই আমাদের ম্যাগি পছন্দ। যখনই আমাদের হালকা খিদে লাগে তখনই সবার প্রথমে যে জিনিসটার কথা মাথায় আসে সেটা হচ্ছে ম্যাগি। কিন্তু এই ম্যাগি খেয়ে না তো আমাদের পেট ভরে না তো আমাদের মন ভরে। তো আজকে আমি ম্যাগির এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা খেলে তোমাদের পেটও ভরবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের মনও ভরবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কীরকমের করে হচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ধরনের ম্যাগি রেসিপিটা করতে আমাদের যা যা প্রয়োজন হবে সেগুলো তোমাদেরকে একটু দেখাই। ফার্স্টে এখানে লঙ্কা লাগবে, এখানে কিছুটা বরবটি সিম নিয়েছি, একটা নিয়েছি গাজর, ম্যাগি মশলা, একটুখানি আদা আর ক্যাপসিকাম, টমেটো একটা, দুটো পেঁয়াজ, দুটো নিয়েছি ডিম, বাঁধাকপি আর হচ্ছে ফাইনালি ম্যাগি। তো যাই হোক, এই জিনিস লাগবে। তো ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলো কাটাকাটি করে রেডি করতে হবে। সেগুলো রেডি করে নিই, তারপরে দেন সেগুলো তোমরা সিনেমাটিক শটে দেখতে থাকো। তো গাইস, ম্যাগি করতে যেসব জিনিস দরকার হবে সবগুলো জিনিস আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। একবার দেখে নাও, এই যে এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে এই যে সিম, যে বরবটি সিম, সেই সিম কেটে নিয়েছি, এই যে ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ, এখানে হচ্ছে গাজর, এখানে নিয়েছি একটা আলু কেটে, আর এদিকে দেখো এদিকে একটু আদা নিয়েছি, এদিকে লঙ্কা কেটে নিয়েছি, এদিকে এই যে টমেটো, এদিকে দুটো ডিম নিয়েছি আর 3 প্যাকেট ফাইনালি হচ্ছে ম্যাগি। তো যাই হোক, এই জিনিস লাগবে আমাদের রান্না করতে। আর এদিকে এই যে সর্বপ্রথমে যে জিনিসটা দরকার বয়েল করার জন্য, মানে জল গরম দিয়ে দিয়েছি। ফার্স্টে হচ্ছে আমরা এই 3টে যে ম্যাগি রয়েছে, ম্যাগি 3টেকে কেটে প্যাকেট থেকে আলাদা করবো, আলাদা করে ওটাকে আগে সেদ্ধ করে নেব। তো এই জলটা দেখতে পাচ্ছ হালকা হালকা ফুটে উঠেছে, গরম হয়ে গেছে। এখন এই ম্যাগিগুলো আমি 3টে যে ম্যাগি ছাড়িয়ে রেখেছি মশলা বের করে আলাদা করে, সেই ম্যাগিগুলো এই জলের ভিতরে দিয়ে দিই। এটার জন্য এখন 10-15 মিনিট ওয়েট করব এটা সেদ্ধ হওয়ার জন্য। তো এই দেখতে পাচ্ছ এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি এটাকে নামিয়ে রাখবো। তো এই কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আর এবার ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে এই যে পেঁয়াজগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো। এবার কিছুটা নুন এর উপরে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়, আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা আদা তেলের উপরে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা আলু, আর এবার দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কেটে রাখা। আর এবার আমরা এর ভেতরে অ্যাড করব যে পাতাকপি কেটে রেখেছিলাম সেই পাতাকপিটা। তো পাতাকপি দেওয়ার পরে এখানে যে সিমও কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম এখন। আর এর ভেতরে এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দেবো। আর হ্যাঁ, সবজির ওপরে এবার হালকা করে আমরা দিয়ে দেবো একটুখানি নুন দিলে সবজির ভেতরে নুনটা ভালো করে বসে যাবে, তাহলে সবজিটা ভাজা হলে সেটা খেতে ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি করে এটা আমরা আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। আর এর ভেতরে কিছুটা হলুদ দিতে ভুলে গেছিলাম, হলুদ দিয়ে দিলাম। আর এবার আমরা এর ভেতরে দেবো হচ্ছে কিছুটা জিরের গুঁড়ো দিলে একটু ভালো ফ্লেভার আসবে তার জন্য। এখন দেখতে পাচ্ছি এরকম ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে গিয়ে আমরা কেটে রাখা যে টমেটো, সেই টমেটোগুলো এর সঙ্গে মিশিয়ে দিলাম। তো টমেটো মিশিয়ে দেওয়ার পরে আর কিছুটা দিয়ে দেবো লঙ্কা, 3-4টে লঙ্কা কেটে রেখে দিয়েছিলাম, সেটা মিশিয়ে দিলাম। এবার ভালো করে আমরা এটাকে ফ্রাই করে নেব। আর এদিকে ফ্রাই হতে হতে আমাদের এদিকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে যে ডিম দেবো এর সঙ্গে আমরা ডিম অ্যাড করব। সেই দুটো ডিম আমরা ভেঙে একটা প্লেটে ছাড়িয়ে নিচ্ছি। ডিম দুটো ছাড়ানো হয়ে গেলে এর ভেতরে আমরা একটু হালকা নুন মিশিয়ে দেবো। নুন মিশিয়ে এটাকে ভালো করে আমাদের মিক্স করতে হবে। চলো তাড়াতাড়ি করে আমরা মিক্স করে নিই। তো দেখতে পাচ্ছ এটা ভালো করে মিক্স হয়ে গেছে। এখন যে কড়াইয়ের ভেতরে সবজিটা হচ্ছিল, সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর ভেতরে আমরা হালকা করে একটু ফাঁকা করে নিচ্ছি, কারণ এর ভেতরে আমরা এখন কিছুটা তেল দিয়ে দেবো। সেটা তেল পরিমাণ মতো তেল দিচ্ছি। তো তেলের ভেতরে যে ফাটিয়ে রেখেছিলাম ডিমটা, এই ডিমটা আমরা এর ভেতরে দিয়ে দেবো। ডিমটা দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। কিছুক্ষণ ওয়েট করলে দেখতে হালকা হালকা মানে ডিমটা ভাজা হয়ে উঠবে, তখন এটাকে ভালো করে মিক্স করে দিতে হবে। মিক্স বলতে তোমার কিমা টাইপের করে নিতে হবে, কিমা টাইপের। তো সেটা হয়ে গেলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সবজিটার সঙ্গে আমরা এই পুরো ডিমটা মিশিয়ে দেবো। পুরো ভালো করে মিশিয়ে নেব, যতটা ভালো করে পারবে ততটা ভালো করে মিশিয়ে নেবে। আর হ্যাঁ, এখানে সবজিটা ভালো ফ্লেভারের জন্য আমরা এখানে ইউজ করছি হচ্ছে একটা এক্সট্রা ম্যাগি মশলা। ম্যাগির ভেতরে যে মশলাটা ছিল
সেটা আলাদা করে রেখে দিয়েছি। এখানে আমরা একটা এক্সট্রা ম্যাগি মশলা নিয়েছি, যেটা আমরা সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, যার জন্য একটা আলাদা ফ্লেভার আসবে। আর এবার আমরা এর ভেতর দিয়ে দেবো জল। তো জল মোটামুটি বেশি একটা দেবো না, 1 গ্লাস মতো দিয়েছি। যতটা মানে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল প্রয়োজন অতটা জলই দেবো, বেশি জল দেওয়া যাবে না। তো গাইস 10 থেকে 15 মিনিট আমরা এটাকে ফ্রাই করার পরে ফাইনালি এই যে জলটা দিয়েছিলাম সেই জলটা এরকম কমে এসছে। আর দেখো জল হালকা হয়ে গেছে, মানে নেই বললেই চলে, এরকম হয়ে গেছে। আর এখন আমরা ফাইনালি যে সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি এর ভেতরে এবার অ্যাড করে দেবো। এটা অ্যাড করে বেশিক্ষণ না, 10-15 মিনিট, যতক্ষণ এই যে জল দেখতে পাচ্ছ এত জল রয়েছে, এই জলটা টেনে আসবে ততক্ষণ আমি এটাকে জ্বালাবো। কারণ এর ভেতরে যে সবজিগুলো দিয়েছি সেই সবজিগুলো মানে গলে যাওয়া খুব প্রয়োজন। তো গাইস ফাইনালি দেখো এরকমের হয়ে গেছে, হচ্ছে তোমার ঝোল এতটা টেনে গেছে। আর আমি দিয়ে দেবো এবার এর ভেতরে যে ম্যাগির ভেতরে যে ম্যাগি মশলাগুলো ছিল সেইগুলো সবগুলো এর ভেতরে দিয়ে দেবো। একটা, দুটো, তিনটে, এখানে 3টে ম্যাগি রান্না করছি, তার জন্য 3টে মশলাই যে এর ভেতরে ছিল সেই 3টে মশলা বের করে রেখেছিলাম আগে, সেই 3টে মশলা এর ভেতরে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। আমরা এই কালার দেখো, কালার দেখে বুঝতে পারছো কিছু টেস্ট কেমন হবে। তারপরে তো আমি আসি খেয়ে রিভিউ দেওয়ার জন্য। আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবে। চলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে নামাবো, নামিয়ে তারপরে এটাকে সার্ভের জন্য ভাই রেডি করতে হবে। তারপরে তোমাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি আমি কেমন হলো। যদি ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে আমি বলবো, সাজেস্ট করবো, ট্রাই করবে। আর যদি ভালো না হয় তাহলে কিন্তু বলবো না। আমি 100% কনফার্ম যে আজকের এই রেসিপিটা ভালো হবেই। যাই হোক কমপ্লিট, এখন বন্ধ করে দিই। এটা হচ্ছে ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এটা হচ্ছে কালার, দেখতে পাচ্ছ কেমন মানে আলাদাই লেভেলের লাগছে। এই যে হচ্ছে ডিম, আর এর ভেতরে সব সবজিগুলো মিশে গেছে। এই খাবারটা খেলে কি হবে বলতে, এমনি ম্যাগি আমরা তো খাই, বাট এমনি ম্যাগি খেলে মন পেট কোনোটাই ভরে না। বাট আজকে যে রেসিপিটা আমি তৈরি করেছি এতে ভাই মনও ভরবে পেটও ভরবে, দুটোর কাজই হবে। যাই হোক এবার তোমাদেরকে রিভিউ দেওয়ার পালা, রিভিউটা দিই খেয়ে। ও তোমাদেরকে রিভিউ দিতে হবে তাই না? খেতে খেতে ভুলে গেছি রিভিউ দেওয়ার কথা, কারণ এত সুস্বাদু টেস্টি খাবার হয়েছে রিভিউ দিতে পারছি না। সত্যি কথা বলতে এরকমের করে তোমরা, আমি কিছু বলবো না, বাড়িতে ট্রাই করো, ট্রাই করার পরে তারপরে আমাদেরকে কমেন্ট করে এসে বলো, এসে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল। সত্যি কথা বলতে অসাধারণ লেভেলের লাগছে খেতে। যাই হোক তোমরা ট্রাই করো, অবশ্যই ট্রাই করে দেখো। আর আমি এখন খাই। যাই হোক বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রেসিপি ভিডিও, আজকে যে ম্যাগি রেসিপি ভিডিও এতটুকুই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সত্যি বলতে অসাধারণ টেস্ট হয়েছে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। যাই হোক আজকের ভিডিও এতটুকুই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে কি করতে হবে তোমরা জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থেকো সবাই। আজকের মধ্যে টাটা, বাই বাই, লাভ ইউ অল।